হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা এতদিনে সান্দাকফু ব্লগটা দেখেই নিয়েছো। ট্যুর প্ল্যান আমি শেয়ার করে দিয়েছি, কিভাবে তোমরা ট্যুর প্ল্যান করবে। এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি এই যে কালীপোখরি লেক, এই জায়গাটা কেমন, সান্দাকফু যাওয়ার রাস্তা কেমন, এবং সান্দাকফুর যে হোটেলে পৌঁছলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, এখন আমরা কালীপোখরি লেকে, দারুণ জায়গা, ভীষণ সুন্দর লাগছে। সান্দাকফু যাওয়ার পথেই পড়ে এই কালীপোখরি লেক। টুমলিকে নাইট স্টে করে তারপর আমরা যখন সান্দাকফুর পথে পরের দিন সকালে রওনা হলাম, আমরা এই জায়গায় নেমে গেলাম। এই জায়গার উচ্চতা সমতল থেকে 3186 মিটার। এত উচ্চতাতেও লেকের মধ্যে বেশ জল রয়েছে। কালীপোখরি নামটা তাৎপর্যপূর্ণভাবেই রাখা হয়েছে। নেপালি শব্দে কালী শব্দের অর্থ অন্ধকার, আর পোখরি মানে হচ্ছে লেক। এই তোর সে কান পটিটা কই রে, ওইটা আমি নেব। এই জলের রং একটু অন্ধকার গাঢ় রঙের বলে একে কালীপোখরি লেক বলা হয়। স্থানীয়দের কাছে এই লেকটি খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয় এবং ওনারা পবিত্র বলে মেনে থাকেন। ও তাহলে তুই হেডফোনটা পর, আমাকে এই কালীপোখরি লেক সান্দাকফু যাওয়ার পথেই পড়ে, তাই যাওয়ার সময়ে সবাই দেখিয়ে নেন। এখানকার যারা ট্যুর গাইডের কাজ করেন বা ড্রাইভার দাদা যারা থাকেন, তো আমাদেরকেও এই যে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছেন। আমরাও এখানে নেমে দেখে নিচ্ছি, জায়গাটা একটু ঘুরে দেখে নিচ্ছি। আর বেশ হাওয়া বইছে, ঠান্ডা আছে। লেকের ধার ধরে ধরে আমরা এগিয়ে যাচ্ছি। বন্ধুরা দেখো, সবাই এগোচ্ছে, আমরাও এগোচ্ছি। বেশ একদম মেঘলা ওয়েদার হয়ে আছে, সব মিলিয়ে খুব সুন্দর লাগছে। আর পিছনের ভ্যালিটাও জাস্ট অপূর্ব। যতটা পারছি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, জায়গাটা সত্যিই অপূর্ব। বন্ধুরা দেখো কি সুন্দর পিছনে রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে। ওই রাস্তা দিয়েই তো আমরা এলাম এই লেক পর্যন্ত। অপূর্ব লাগছে জায়গাটা, পুরো পাহাড়ের জায়গাটাই খুবই সুন্দর লাগছে। বন্ধুরা, দারুণ জায়গা কালীপোখরি। বন্ধুরা, কালীপোখরি লেকের চারদিকটা ঘুরে নিয়ে এবার আমরা রাস্তার ওই পাশে যাব। ওখানেও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো চারপাশের ভিউটা। আর দেখো এখানে আগাছাগুলো কি সুন্দর, ছোট ছোট গাছগুলো বেশ ভালো লাগছে। পুরো জায়গাটাই একটা অপূর্ব সুন্দর লাগছে, মনে হচ্ছে কোথায় যেন চলে এসেছি। ঠান্ডা। বন্ধুরা, এখান থেকে দার্জিলিং 52 কিলোমিটার, মানেভঞ্জন 25 কিলোমিটার লেখা আছে। আর এই যে রাস্তার ওই পাশে যাচ্ছি ভিউটাকে দেখানোর জন্য, পুরো জায়গাটাই যথেষ্ট সুন্দর লাগছে। আর এই যে জিজু আর আমি যাচ্ছি, এই পাশটা দেখে নাও বন্ধুরা। হ্যাঁ, দারুণ ভিউ। বন্ধুরা, চারপাশে পাহাড়ের ভিউটা দেখো কি অপূর্ব সুন্দর। আর এই যে সাইড থেকে আমরা তুলছি, পুরো ভিউটা দেখে নাও। আর এখানে ছোট ছোট গাছগুলো ভীষণ সুন্দর লাগছে। আর দূর থেকে সরু সরু পথগুলো দেখতে পাওয়া যাচ্ছে, যে পথগুলো অলরেডি আমরা পেরিয়ে এসেছি গাড়ি করে। এরপরে এখানটা একটু ঘুরে নিয়ে গাড়িতে চেপে যাব। চলো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের ভিউটা অবশ্যই লিখে জানাবে। আর ভিডিওটিও দেখতে থাকো। সত্যি কি অপূর্ব জায়গা। আমি এই প্রথমবার এখানে এলাম, আর খুবই ভালো লাগছে জায়গাগুলো। আরো তোমাদের সাথে শেয়ার করতে থাকছি। বন্ধুরা, এবার আমরা গাড়িতে চেপে গেলাম। কালীপোখরি লেক ভালো করে ঘুরে নিয়ে আমরা আবার গাড়িতে চেপে বসলাম। এরপর সোজা যাচ্ছি সান্দাকফুর দিকে। এই পিছনের ভিউটা বাঁ দিকে। সান্দাকফুতে হোটেল বুক করা আছে, সেই দিকেই আমরা এগিয়ে যাচ্ছি। আর এখানে পাহাড়ি জায়গায় যেতে যেতে তো পাহাড়ি পথ ভীষণ সুন্দর লাগে। তোমাদেরকে সেই ভিউটাও দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে, পুরো স্বপ্নের জায়গা। কালাপোখরি বা কালীপোখরি লেক পেরিয়ে 50 টাকা প্রতি গাড়িতে লাগছে। আর এখানে ওই টিকিটটা চেক করে নিলেন। আর এই যে এখানে যে ছোট ছোট হোমস্টে গুলো রয়েছে, এগুলো এখানকারই অফবিট হোমস্টে। কালাপোখরি লজ দেখ।
এখন তো সবই অফবিট। তুই বল টুমলিংটা কি থাকার জায়গা? কি আছে ওখানে? এখন অফবিটেই ভালো লাগে বেশি। লেক পেরিয়ে অনেকটা এগিয়ে গেলাম। এখানে প্রত্যেকটা রাস্তায় এক এক জায়গায় এক এক রকম সুন্দর, কি সুন্দর ছোট ছোট গাছগুলো আছে, আবার বিভিন্ন রকম পাহাড়ি ফুলের গাছ, সব মিলিয়ে খুবই সুন্দর লাগছে। বন্ধুরা তোমরাও দেখে নাও। আর দূরে রোডোডেনড্রন ফুলের গাছগুলো মনে হচ্ছে যেন পুরো সাজানো রয়েছে, লাল লাল ফুলের যে গাছগুলো। কালীপুখরি লেকের পর থেকে রাস্তা একটু একটু খারাপ কোনো কোনো জায়গায়, তবে মোটামুটি ওভারঅল রাস্তা ঠিকঠাকই। এখানকার সিনিক বিউটি তোমাদের দেখতে এতটাই ভালো লাগবে যে এই পথ কিরকম ভুলে যাবে। আর এখানকার ওই ল্যান্ড রোভার গাড়িগুলোই তখন একটু অসুবিধা হবে, কারণ ওরা চারদিক খোলা, তবে এমনি বোলেরো বা ভর্তি গাড়িতে কোনো অসুবিধে নেই। ল্যান্ড রোভার হলে খুব ভয়ও লাগতো, খোলা না চারদিকটা ট্রেকারের মতো। পাহাড়ি জায়গায় এলেই এরকম কালারিং পতাকা টাঙাতে দেখতে পাওয়া যায়। এগুলো ধর্মীয় বিশ্বাস স্থানীয়দের আছে, এই জন্য এই পতাকাগুলো টাঙানো দেখতে পাওয়া যায়। ধরে বসবি মানে, আরে কে পাশে হেলে বসবি। বন্ধুরা আমরা সুন্দর গান শুনতে শুনতে সবাই মিলে মজা করতে করতে এগিয়ে যাচ্ছি। আর বাইরের ভিউটা দেখো কি অপূর্ব সুন্দর, দূর থেকে রাস্তা দেখা যাচ্ছে আর রোডোডেনড্রন ফুলের গাছগুলো কি অপূর্ব লাগছে। আর সামনে আমাদেরই একটা গাড়ি যাচ্ছে, আমাদের টোটাল 3টে গাড়ি যাচ্ছে আমাদের দল থেকে। দেখো বন্ধুরা সামনে রোডোডেনড্রন ফুলের জন্য পুরো লাল হয়ে রয়েছে জায়গাটা, কি অপূর্ব লাগছে, সামনে থেকে না দেখলে বিশ্বাস করা মুশকিল। বন্ধুরা সাইডে পুরো খাদ আর রাস্তার এই পাশে পাহাড়ে পাথরগুলো দেখো, সব মিলে খুবই ভালো লাগছে। So elegant, just looking like a wow. So elegant, just looking like a wow. Shona hi. Hi. যত যাচ্ছি তত সুন্দর লাগছে পথ, দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে, পথ দেখা যাচ্ছে, এটা অপূর্ব সুন্দর লাগছে। আমরা সবাই মিলে খুব গল্প করতে করতে যাচ্ছি এভাবেই, আর গান শুনতে শুনতে, গান গাইতে গাইতেও। আর বন্ধুরা দেখো আমাদের আগের গাড়িটা যাচ্ছে আর আমরাও যাচ্ছি পিছে পিছে। আর বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা দেখতে ভালো লাগছে, সিনারিগুলো দেখতে ভালো লাগছে, তাহলে দেখতে দেখতে অবশ্যই একটি লাইক করে দেবে। আর দেখো আবার ওই ছোট ছোট সাদা ফুলের গাছ আবার চলে এসেছে, আর রোডোডেনড্রন ফুলের গাছ তো রয়েইছে। সব মিলিয়ে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য লাগছে, সত্যি এখানে এসে দেখলে একটা আলাদা রকম উপলব্ধি হবে। এই রাস্তাটাই ভীষণ সুন্দর, আর দূর থেকে পথ দেখা যাচ্ছে, আঁকাবাঁকা পাহাড় ঘেরা পথ, দেখো কি সুন্দর লাগছে। সব মিলিয়ে জাস্ট ওয়াও পথ। বন্ধুরা এই সুন্দর সিনারি দেখতে দেখতে অনেক দূরে এগিয়ে চলে এলাম। কালীপুখরি লেক থেকেও আরো বেশ কয়েক কিলোমিটার পর মেন সান্দাকফু যে জায়গা, ওখান থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা সেটাও ভাগ্যের ব্যাপার, সবসময় দেখা যায় না। আর বন্ধুরা দেখো এখানে সব এরা ট্রেকিং করছে, হেঁটে হেঁটে রাস্তা দিয়ে আসছে, সেই জন্যই আমাদের গাড়ি একটু দাঁড়িয়েছিল, আবার চলতে শুরু করেছে। এই পথটা সত্যিকারের ট্রেকিং এরই পথ, পুরো আমরা বসে আছি গাড়িতে নাকি ডান্স করতে করতে যাচ্ছি নিজেরাই বুঝতে পারছি না। বন্ধুরা শুধু ভিউটা সুন্দরের জন্য সবকিছু ভালো লাগছে, কিন্তু রাস্তা খুব একটা সুবিধের নয় এই জায়গায়। আর এই যে দেখো এই রাস্তায় মাঝে মাঝে ছোটখাটো গ্রাম আছে, আবার একটা ছোট গ্রামের মধ্যে চলে এলাম আমরা। হ্যাঁ সান্দাকফু রোডেই চলছি। সিঙ্গালীলা ফরেস্টে ঢুকতেই ওখানে টমেটোর ব্যাগ একজন দিয়েছিলেন, ড্রাইভার দাদা পৌঁছে দিলেন এই ঘরে। আমরা জিজ্ঞাসা করলাম যে ওনার বাড়ি কিনা, কিন্তু না, অন্যের জন্য পৌঁছে দিলেন। অন্যের বাড়ি, ও জাস্ট পৌঁছে দিল।
এখানে পাহাড়ি জায়গায় সবাই সবাইকার জন্য প্রচুর হেল্প করে। পাহাড়ে ঘুরতে এসে পাহাড়িদের কাছে এরকম অনেক কিছু শিক্ষণীয় জিনিসও থাকে। সত্যি সমতলে তো সবকিছুই খুব সহজলভ্য, কিন্তু পাহাড়ি জায়গায় একটু সবজি বাজার করা বা কোনো কিছু জিনিসপত্র আনা নেওয়া করাও অনেক কষ্টকর। এখানে তো গাড়ি প্রায় আসেই না, কয়েকটা টুরিস্ট গাড়ি চলে আর তার মাধ্যমেই জিনিসপত্র আনা নেওয়া হয় যখন যেরকম সুবিধে মতো। লোকতিপুর, হ্যাঁ এখানকার টেম্পারেচার কি, ফুল হবে না তো কি হবে। মেঘালয়ে কোনো মেঘ দেখতে পেলাম না, আর এইখানে যত মেঘ। পুরো জায়গাটাই অফ বিট। বন্ধুরা বাইরের পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে, তবে মেঘলা ওয়েদারটা কনস্ট্যান্ট, একটুও রোদ দেখা যায়নি এত উচ্চতায়। আর এই যে দেখো রাস্তায় আবার মাঝখানে মাঝখানে একটু আধটু গ্রাম, গ্রাম বলতে এখানে 2-4টে বাড়ি, তার বেশি না। ট্রেকিং ট্রেকিং, হাই হাই। এটা গাড়ির পথ না। বন্ধুরা দেখো রাস্তাটা ঠিক কতটা এবড়ো খেবড়ো, আর চারদিকের জঙ্গল, মাঝখানে কেমন পাথর বেরিয়ে আছে দেখো। না না গান চলছে তো। ওই জায়গাটা বন্ধ করে দিয়েছিল প্রথম দুটো বাঁকের ক্ষেত্রে, বললো একটু উপরে গিয়ে চালাচ্ছি। এই তো চলে এসছে। Leave nothing but footprints and take nothing but memories. এই দেখ এটার উপরে দেখ কত বাড়ি। কালীপোখরি লেক ঘুরে নিয়ে সেই পথ দিয়ে আমরা সোজা চলে এলাম সান্দাকফুতে। বন্ধুরা এই হচ্ছে আমাদের সান্দাকফু লজ আর চারপাশের ভিউ, খুবই সুন্দর লাগছে চারপাশটা। একটা ইয়াকো আছে সামনে। শেরপা চ্যালেট, হাই। হ্যাঁ চলে এসে পাশে এই রুমটা আমাদের। সান্দাকফুর হোটেলস শেরপা চ্যালেট এর ভিতরে আমরা চলে এলাম। দেখো পুরোটা প্রায় কাঠের বাড়ি। সবাই ভালো থেকো বন্ধুরা, আবার অন্য কোনো ঘোরার জায়গার ভিডিও নিয়ে হাজির হয়ে যাচ্ছি।